একার কষ্টটা অনেক বেশি। আসলে এই কোলেও না সেই কোলেও না, মাঝামাঝি আছি তো, তার জন্য মাথাটা মাঝে মধ্যে ঘুরে। কিছু কথা শুনলে মাথাটা অটোমেটিক ঘুরতে থাকে, জানি না কেন ঘুরে। মালিক যেন একটা কুল ধরায়। আচ্ছা, অনেক সুন্দর বলেছেন। আমি বলেছিলাম নবুয়তি চুরি করেছে, আমার বলতেছে এটা একটা কায়দা। আমি কিন্তু কায়দার ঘরের কায়দা। কত বড় উস্তাদ কম দেখে আমিও কম দেখি। আপনি এই কথা বললেন কিভাবে বুকে হাত দিয়ে? আপনি তো আজকেও দেখছি বলবো বলবো কথাটা বলবো, উস্তাদ তো এখনো মোটরসাইকেল চালায়। আপনিও তো দেখি মাঝে মধ্যে লুডো খেলেন, তাইলে আপনি বললেন যে আপনিও আমার উস্তাদও কম দেখে আপনিও কম দেখেন। আপনি কিন্তু সব দেখতেছেন, আপনি কিন্তু এটা এটা একটা কৌশল করতেছেন, এটা কিন্তু ঠিক না ভাই। আপনি এখন পর্যন্ত ফেসবুকে যে লেখালেখিগুলা করেন, এটা কি মিথ্যা কথা? এটা কি কম দেখা? আচ্ছা যাক, কেউ যদি বলে কম দেখে, সমস্যা নাই, কম দেখলে ভালো, আয়ু বাড়বে, সবকিছুতে কম দেখা ভালো। আচ্ছা, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, আল্লাহুম্মা হিয়া জানতে পাবি। আল্লাহুম্মা হিয়াটা কি ভাইরে? যখন আমি মালিককে হাজির নাজির করে ফেললাম, তখন একাকার হয়ে গেলে সেই জায়গাটা কেউ মঞ্চে প্রকাশ করতে পারে না। কারণ সেই ভাবের জায়গা থেকে কেউ কোনোদিন মঞ্চে প্রকাশ করাটা আমি মনে করি না ঠিক। আপনি জায়নামাজের কথা বলছেন, আমি গানের মাধ্যমে বুঝাই দিছি। আর একটা জায়নামাজ আছে ভাই, এটা কামেল মুর্শিদের হাতে হাত রাইখা তারপরে বুঝতে হবে সালাতটা কোথায় কায়েম করতে হয়। এটা আপনি নীরবে আইসেন, আমি সালাতের কৌশলটা দেখাই দিব। মঞ্চে কিন্তু এটা দেখানো সম্ভব না। বেলায়েতের যে সালাত, বেলায়েতের যে জায়নামাজ, জায়নামাজটা যে কে? এটা জায়নামাজ কোনো কাপড় চাপড় না, জায়নামাজটা কিন্তু অন্য কিছু। আপনি নীরবে আসলে এই জায়নামাজটা আমি দেখাই দিতে পারবো, বুঝাই দিতে পারবো, ধরাই দিতে পারবো। কিন্তু এখন মঞ্চের মধ্যে এই জায়নামাজ আমি কেমনে দেখাই ভাই? এই জায়নামাজ, এই জায়নামাজটা যে কি আর সালাতটা যে কিভাবে কায়েম করতে হয়, এটাই তো যারা মুরিদ না হবে, যারা বায়াত গ্রহণ না করবে, যারা অলির হাতে হাত না রাখবে, একজন কামেল মুর্শিদের হাতে হাত না রাখবে। আমি কি বায়াত করাইছি? আমি তো আপনাকে বায়াত করাইনি, আপনিও আমার কাছে বায়াত হন নাই, তাহলে এইটা তো আমার বলার কোনো পাওয়ার নাই। সালাত কায়েম করতে হলে আপনার মুর্শিদের কাছে যাইতে হবে, জায়নামাজ চিনতে হইলে আপনার দয়ালের কাছে যাইতে হবে। দয়ালের কাছে গেলেই জায়নামাজও দেখাই দিবে, নামাজের কৌশলও দেখাই দিবে। এটা প্রেমের জায়গা থেকে, ভক্তির জায়গা থেকে প্রশ্নের জবাব দিছি আমি। মানে একটা গুলি করে দিমু, যে কোনো জায়গায় যায় পড়বে এরকম না। আকবর শাহ বাবা সামনেই হাজির আছে, যাওয়ার সময় জিজ্ঞাসা করে যায় জায়নামাজটা কোনটা। এটা সবার সামনে বলা যাবে না, আর সবার সামনে বললে অনেকে বিশ্বাস করবে না, এতে আমার আমলনামা নষ্ট হয়ে যাবে। ওরে তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই। ওরে তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই। কইরা হইছে সাই আমার আকবর শাহ বাবার প্রেম আগুনে যে জন পুইরা হইছে সাই।
এটাই ভুলে যাইতেছিলাম। বলবে খাদিজা আমারে তো প্রশ্ন করলো না, তার মানে কি পালাগান শেষ? পালাগান শেষ না ভাই। আসলে ভাই সাউন্ডটা মিস্টেক করে কেন? হ্যালো, ওইটা ওইটা এই সাইডেরটা, এই সাইডেরটা। কারণ সাউন্ড যখন বাড়বে তখন ওই সাইডেরটা হয়। অনেকক্ষণ ধরে ফলো করতেছে। হ্যালো হ্যালো। তো আমি বলেছিলাম নবীর কাছ থেকে একজন নবীর বেলায়েতি একজন নারী চুরি করেছিল। আপনি দুইটা মত দিয়েছেন, দুইটা বিষয় বলেছেন। যে আউরিয়ার ঘটনা আপনি বললেন, এই আউরিয়ার ঘটনা, আউরিয়া যে দাউদ নবীকে ক্ষমা করে দিয়েছিল এটা আমার জানা ছিল না। কারণ কাল হাসরের মাঠে এই আউরিয়া আল্লাহর কাছে বিচার চাইতে থাকবে যে আল্লাহ আমার বিচার করবেন না। বলবে কেন? ফেরেশতাদেরকে বলবে এদেরকে ফল দাও, একে ফল দাও, এ কিছু খাক, আঙ্গুর বেদেনা এগুলা কিছু খাক। খাওয়ার পর সে যখন খাওয়ার ধ্যানে থাকবে আল্লাহ এই আউরিয়ার বিচার করবে না। কারণ আউরিয়া কাল হাসরের মাঠে বলবে হে আল্লাহ, আপনার নবী আমাকে যুদ্ধে পাঠায়া আমাকে মেরে ফেলছিল, এখন আমার বিচার করে দেন। কিন্তু এই বিচার করার সুযোগ দিবে না। তা আপনি তো বললেন সে দাউদ নবীকে ক্ষমা করে দিছে। আচ্ছা এটা রইল, আমি কিন্তু কৌশল করি নাই। আপনি বলছেন চুরির কথা, ঠিক আছে। এটা আমার এই জায়গায় প্রশ্ন, এই জায়গাটার মধ্যে আমি আরেকটা বিষয় জানতে চাই। এই বিষয়টা একজন নারীর কাছে একজনের নবুয়তি গচ্ছিত ছিল একই জায়গায়। নবী কিন্তু একজন না, নবী কিন্তু অনেকগুলো। এর মধ্যে একজন নবীর কত মাস, কত দিন, কতটুকু সময় নবুয়তি গচ্ছিত ছিল তার কাছে রেখে দিছিল। আমি আপনাকে এই কথাটা আবারও জিজ্ঞেস করলাম, আশা করি এই জবাবটা আপনি সুন্দরভাবে দিবেন।